কংগ্রেসেও প্রার্থী কাঁটা। উলুবেড়িয়ার কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর। বহিরাগত প্রার্থীর অভিযোগে কার্যালয়ে ভাঙচুর চালান কংগ্রেস কর্মীরা। উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর এবং আমতা কেন্দ্রে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে। উলুবেড়িয়া নোনায় কার্যালয়ে ভাঙচুর, বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। ফর্ম 6-এ কারচুপি করে ভিন রাজ্যের ভোটারদের ঢোকানো হচ্ছে। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুললেন ফুটেজ প্রকাশের দাবিও। হারবে বুঝে এসব কথা, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। হেরে যাওয়ার আতঙ্ক এইরকম ভয়ের সৃষ্টি করতে পারে, এরকম মানসিক বিকৃতির সৃষ্টি করতে পারে, এই প্রথমবার দেখলাম। আর কিছুদিন বাদেই ভোট, তার মধ্যে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ চরমে। বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে, তখন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে শটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। ফর্ম 6 যারা জমা দিচ্ছেন, সেই ফর্ম 6 ঠিক না ভুল সেটা যাচাই করবেন তো নির্বাচন কমিশন। এখানে রাজনৈতিক দলের কারোর কিছু বলার আছে নাকি? সব থেকে বড় কথা, নির্বাচনী বিধি চলাকালীন কয়েক হাজার লোককে নিয়ে গিয়ে বসে পড়া এবং সেখানে গিয়ে স্লোগান দেওয়া, এটাও জায়েজ। আমরা তো নির্বাচন কমিশনের কাছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। এবার নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। অভিষেকের কোনো কথার কোনো গুরুত্ব বাঙালি দিতে নারাজ, কোনো আগ্রহী নেই, কোনো প্রতিষ্ঠাও নেই ওনার কথার। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটাই ধ্রুব সত্য। এসআইআর তালিকায় তার নাম না থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ফারাক্কার সম্ভাব্য কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ। যদিও প্রধান বিচারপতি সুজয় পাল সেই আবেদনের প্রেক্ষিতে তাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। রুমা পাল ও শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচার বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনে এমনই দাবি জানালো বিজেপি। মোট 6 দফা দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদাররা, আর জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। বিধানসভা ভোটের 1 মাসও বাকি নেই। জেলায় জেলায় ঘুরে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তার প্রচার বন্ধ করার দাবি নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 6 দফা দাবি জানিয়ে এলো তারা। তৃণমূল নেত্রীর একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে তার প্রচার বন্ধের দাবি জানিয়েছে বিজেপি। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন, যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে, অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল, সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। সোমবার নির্বাচন কমিশনে যাওয়া বিজেপির প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েল।
ये डर हमें अच्छा लगा। ममता बंदोपाध्यायকে গোটা বিজেপি ভয় পায়, নরেন্দ্র মোদী ভয় পায়, অমিত শাহ ভয় পায়। তো ওরা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ক্যান্সেল করতে বা সভা ব্যান্ড করতে। বুঝতে পারছেন মমতা ব্যানার্জিকে কত ভয়, মানে মানুষ মানে ওরা বিজেপি ভয় পায় আর মানুষ ভালোবাসে। নির্বাচন অফিসারটা, ওই অফিসটা হয়ে গেছে বিজেপির পার্টি অফিস। তো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, বাংলার মানুষের কণ্ঠরোধ করছে, বাংলার মানুষের নেত্রীর কণ্ঠরোধ করতে চাইছে। এসব করে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধের দাবির পাশাপাশি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। তাদের আরও দাবি, রাজ্য প্রশাসন ও পুলিশ যাতে সব রকম হিংসা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ও দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পর্যবেক্ষক হিসেবে আরও বেশি সংখ্যায় আইএএস আইপিএস অফিসারদের নিয়োগ করুক। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হোক। হুমকির পাল্টা হুঁশিয়ারি, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই, কিন্তু শেষমেশ ভোট নির্বিঘ্নে হবে তো? বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিটেড, আর তার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। কোথাও রাস্তায় বসে পড়ে প্রতিবাদ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। হেরে যাওয়ার আতঙ্ক এইরকম ভয়ের সৃষ্টি করতে পারে, এরকম মানসিক বিকৃতির সৃষ্টি করতে পারে, এই প্রথমবার দেখলাম। আর কিছুদিন বাদেই ভোট, তার মধ্যে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ চরমে। বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে, তখন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে শটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। 30,000 আবেদনেই এত চিন্তা, তার মানে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনী লড়াইয়ের আগেই যে হেরে গিয়েছে, এই বক্তব্য থেকে সেটাই পরিষ্কারভাবে প্রমাণ হচ্ছে। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তাঁরা। এবার নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। অভিষেকের কোন কথার কোনো গুরুত্ব বাঙালি দিতে নারাজ, কোনো আগ্রহী নেই, কোনো প্রতিষ্ঠাও নেই ওনার কথার। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটাই ধ্রুব সত্য। এসআইআর তালিকায় তার নাম না থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ফারাক্কার সম্ভাব্য কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ। যদিও প্রধান বিচারপতি সুজয় পাল সেই আবেদনের প্রেক্ষিতে তাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। রুমা পাল ও শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।